বগুড়া স্টেশন রোডে দোকানদারদের সাথে সংঘর্ষকে কেন্দ্র করে মোটর শ্রমিক নেতাকে মারপিট করার ঘটনা ঘটে। এতে আজ বুধবার সকাল থেকে বগুড়ায় বাস এবং সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়। বেলা 11টায় স্টেশন রোডে 3টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্টেশন রোড থেকে এই সম্পর্কে আরও জানাচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। গত বিকাল থেকে শুরু হয়েছে যে গন্ডগোল, সেই গন্ডগোলকে কেন্দ্র করে কিন্তু আজকের এই অবস্থা। আমরা জেনেছি যে গতকাল বিকেলে এখানে আপনার হলো সিএনজি অটোরিকশাদের সাথে আপনার হলো এখানকার কিছু দোকানদারদের, বিশেষ করে নারিকেল দোকানদারদের সাথে একটা গন্ডগোল হয়েছে। কারণ এখানে সামনেই সিএনজি অটোরিকশাগুলো তাদের স্ট্যান্ড করে নিয়েছে এবং এই স্ট্যান্ড সাতমাথা থেকে শুরু করে স্টেশন পারে প্রায় 1 কিলোমিটার, এবং এখান থেকে তারা যাত্রী ওঠানামা করায়। তো তাদের দোকানদারি করতে হয়তো অসুবিধা হয়, যে কারণে তাদের সাথে একটা বচসা হয় এবং এই বচসার এক পর্যায়ে হয়তো মারামারি মানে সূত্রপাত হয়। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। এবং এই সংঘর্ষটাকে থামানোর জন্য মোটর শ্রমিকের যে যুগ্ম সম্পাদক রানা, তিনি এসেছিলেন এবং তিনি এসে থামাতে মধ্যস্থতা করার জন্য চেষ্টা করেন, কিন্তু তাকে তারা চিনতে পারেনি। তারা চিনতে না পারার জন্য তারা তাকে মাথায় বাড়ি দিয়েছে, এরকম কথা আমাকে দু একজন বলেছে। ঘটনাটা কতদূর সত্য আমি জানি না। তারপরে সেই ঘটনাকে কেন্দ্র করে আজ কিন্তু বগুড়ার আপনার হলো সমস্ত বাস এবং সিএনজি বন্ধ। এখন কোনো সিএনজিও চলছে না, কোনো বাসও চলছে না, শুধু বাইরের কিছু বাস চলাচল করছে। আর এটা কখন থামবে, কখন এটার আপনার হলো কি বলে যে চলাচল শুরু হবে সেটা বলতে পারবো না। ফলে কিন্তু ভোগান্তি বেড়েছে আপনার হলো যাত্রীদের। আমরা যেটা জেনেছি যে এটা এখন কখন থামবে সেটা আমরা বলতে পারছি না। তবে আজকের এই ঘটনা যখন অগ্নিসংযোগ করে 3টি দোকানে এবং একটি ভাঙচুর করে, তখন কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয় এবং সংঘর্ষের সূত্রপাত হলে পরে তাৎক্ষণিকভাবে এখানে কিন্তু যৌথ বাহিনী আসে এবং যৌথ বাহিনী নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রথমে তারা এখানে কিন্তু লুটপাট করেছে বলে অভিযোগ রয়েছে এবং তারপর তারা কিন্তু অগ্নিসংযোগ করে, এবং অগ্নিসংযোগ করলে এখানে দেখা যাচ্ছে অর্ধেকের মতন এই নারিকেলগুলো পুড়ে গেছে। গতকালই এই নারিকেলগুলো নেমেছে বলে তারা জানিয়েছেন। আর এদিকে আমরা যেটা জেনেছি যে তাদের যে এই অগ্নিসংযোগ করার পর আপনার এখানে একটি ফায়ার সার্ভিসের গাড়ি আসে এবং ফায়ার সার্ভিসের গাড়ি এসে আপনার হলো আগুন নেভায়। এবং এদিকে আমরা যা দেখতে পাচ্ছি যে এই পর্যায়ে এখানে যারা অবস্থান করছেন, বিশেষ করে এই আপনার হলো এই বিশেষ করে দোকানদাররা, এই দোকানদারদের মধ্যে অনেকেই কিন্তু এখনো কিন্তু বেশ মানে বলতে পারেন যে তারা আতঙ্কগ্রস্ত যে আবার কোনো সংঘর্ষ হয় কিনা। কারণ এটা বেশ বড় ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনার হলো সেনাবাহিনী, যৌথ বাহিনী তারা এখানে অবস্থান করছেন, এবং যে কারণে আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে, আর যেন কোনো সংঘর্ষ না ঘটে, এই কারণে কিন্তু এখানে অবস্থান করছেন। আর এদিকে আমরা মনে করছি যে প্রশাসনের সাথে তারা বসে একটা আপোষ করে হয়তো আবারও বাস চলাচল শুরু হবে, তখন কিন্তু যাত্রীদের দুর্ভোগ মোটামুটি কমে আসবে। বগুড়ার রেল স্টেশন থেকে, এই রেল স্টেশন সড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।